হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি চলে এসেছিলাম আমার ননদের বাসায়। ননদের স্বাদ ছিল, স্বাদ উপলক্ষে। তো এই যে দেখেন স্বাদের আয়োজন করা হচ্ছে। এই যে এখানে ঠাকুর পূজা হবে, তাই ঠাকুর পূজার জন্য সব আয়োজন করা হয়েছে। এই যে ঠাকুর বসে পুজো করছে। এখানে আরেকটা পুজো হবে, সেজন্য আলপনা করা হচ্ছে এবং সাজানো হচ্ছে। এই যে এখন বর কনে বসে গেছে, দুজন মিলে বসে গেছে স্বাদের যত রিচুয়াল আছে সব পালন করার জন্য। তো এখানে দুজনে মিলে মন্ত্র উচ্চারণ করছে এবং স্বাদের সব নিয়মকানুনগুলো পালন করছে। তো এই যে এখানে ফল বেঁধে দিচ্ছে, সেই ফলটা কালকে সকাল বেলা স্নানের পর খুলতে হবে, সারাদিন এটা রেখে দিতে হবে। এটা আমাদের সনাতনীদের রিচুয়াল। তো এই যে দেখেন এখন হাতে ডিম নিয়ে 7 পাক ঘুরবে। এটা আমাদের সনাতনীদের স্বাদের সময় করতে হয়, এটা নিয়ম। তো এই যে দেখেন ঘুরছে। তো যে ঘুরছে, এভাবে ঘুরতে ঘুরতে 7 ঘোরান দিতে হবে, 7টা পাক দিতে হবে এভাবে। তো ফাইনালি শেষ হয়ে গিয়েছে আমাদের। তো ফাইনালি শেষ হয়ে গিয়েছে আমাদের 7 পাক ঘোরা। এবার বনদেবীর উদ্দেশ্যে পুজোর জন্য বেরিয়ে যাবে। এই যে এখানে যত পূজার আয়োজন আছে সব মাথায় নিয়ে নিয়েছে। এটা আমাদের রিচুয়াল, যতক্ষণ পর্যন্ত পুজোটা না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। তো এই যে এটা নিয়ে যাচ্ছে, এখন বনদেবীর পূজা হবে। তো এই যে দেখেন ফাইনালি চলে এসেছে গন্তব্যে। এখানে যে পুজো করা হচ্ছে বনদেবীর উদ্দেশ্যে। আমাদের সনাতনীদের স্বাদের সময় এই রিচুয়ালটা অবশ্যই কমন করতে হয়। এই যে এখানে গাছের মধ্যে কলা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন সবাই আশীর্বাদ করবেন আমার ননদিনীর জন্য, যেন ভালোভাবে বেবি দুনিয়াতে আসে। তো এই যে ফাইনালি আমাদের পুজো শেষ। তো এই যে আবার ফেরত চলে আসছি বাড়িতে। এই যে